শান্তর বিয়ের 1 উইক আগে যেদিন পাপা অ্যাক্সিডেন্ট করে ওই দিন পাপাকে শান্ত ঢাকায় নিয়ে আসে অ্যান্ড আমরা শান্তকে রেখে দেই, কারণ পরের দিন আমরা গ্রামে যাব। পাপার সাথে যে কাজিনটা ছিল ওরে দেখতে, প্লাস হচ্ছে পাপা গরু পছন্দ করে আসতে বলছে, আমি পছন্দ করলে দেন পাপা দামাদামি করবে। তো শান্তকে নিয়ে রাতে চলে গেছিলাম হচ্ছে নাজিরা বাজার খাইতে। ওকে নিয়ে বিসমিল্লা কাবাবে খাইছি। দেন দীপু ভাইয়া আসছিল, দীপু ভাইয়া আমাদেরকে বিউটি লাচ্ছিতে স্পেশাল লাচ্ছি খাওয়াইছে। অ্যান্ড আমরা শান্তর বিয়ে নিয়ে কথা বলতেছিলাম। পরের দিন ঘুম থেকে উঠেই আমরা নানু বাসার জন্য রওনা দিয়ে দেই। নানু আর দাদু বাসা একই তো জায়গা। চারবার গেল উপরে একটা জিনিস ভুলতে ভুলতে। আমরা যখন রওনা দেই তখন দুপুর 1:45 অ্যান্ড তোমরা ক্লিপ দেখে বুঝতেই পারতেছো কী পরিমাণ রোদ উঠছে অ্যান্ড কী পরিমাণ গরম। আর হুট করে এত বেশি গরম পড়ে গেল কেমনে আমি বুঝলাম না। কদমতলি যে আমরা হচ্ছে ফল কিনছি আগে, যেহেতু আমরা সুমনকে দেখতে যাব। এরপর আমরা একটা সিএনজি নিছি অ্যান্ড অনেক বছর পর সিএনজি দিয়ে গ্রামে যাচ্ছি। বাইক কেনার পর আর সিএনজি দিয়ে যাওয়া হয় নাই। তালহার বাইকে যেহেতু সমস্যা হয়েছে, ওর আরপিএম লক, তাই আমাদের সিএনজিতে যাওয়া লাগতেছে। আর যেহেতু ভেঙে ভেঙে গেছি আবার থামছি, আমাদের যাইতে 1 আওয়ার লাগছে। আমরা 2:45 বাজে পৌঁছাইছি। ওয়েদারটা দেখছো ভাই, ঠাডা পড়া রোদ, কিন্তু আকাশ দেখে মনে হইতেছে কি সুন্দর এই রোদের মধ্যে। প্রথমেই চলে গেছে আমার দাদু বাসায়, কারণ আমার কাজিনকে দেখা লাগবে, প্লাস হচ্ছে এই মাংসগুলো রাখা লাগবে। এগুলো হচ্ছে আমাদের ছাদ ঢালের খাবারের মাংস, বাবা আগে পাঠায় দিছে। অ্যান্ড শান্তর তেলোয়ের ব্লগে হয়তো একটু তোমরা ক্লিপ দেখছিলা বাড়ির, তখন বেজ হয়ে গেছিলো, বাট এই সময় হচ্ছে বেজ তখনও করেনি। এরপর আমার কাজিনের সাথে দেখা করে আমরা নানু বাসার উদ্দেশ্যে চলে গেছি। অ্যান্ড নানু বাসায় তো 5 মিনিট লাগে, বাট নানু বাসায় ঢুকতে না ঢুকতে মামা বলছে যে বসা লাগবে না, আগে গরু দেখতে চলো, কারণ মামার ইচ্ছা ছিল অনেকগুলা জায়গায় গরু দেখাবে। তো লাঞ্চের আগে আমরা এই বাসাটাই গেছিলাম গরু দেখতে, ওনার কাছে অনেকগুলা গরু আছে। এটা তো হিসাবে গলে করে তো ফার্মে মা গো। ওর সামনে আমি যখন ঢুকতেছি তখন তো ফুসাইতেছে। গরুগুলো কেমন সুন্দর, দেখো 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 তাহলে কিরকম করতেছে। অনেক মাছ আর হ্যাঁ, এটা ভালো লাগছে। আর এখান থেকে আমাদের কোরবানির উদ্দেশ্যে 2টা গরু কেনা হয়েছে, এটা সামনে তোমরা দেখবা। এক জায়গায় গরু দেখে আমাদের অবস্থা পুরা কাহিল গরমে, মানে কি পরিমাণ গরম যে ছিল বুঝাইতে পারবো না। আর এদিকে বৌমা আমাদের জন্য লাঞ্চ রেডি করে ফেলছিল, শিং মাছ, কই মাছ আর কুমড়া ভাজি। শুরু করে দিছে। আর ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা শুনতেছো এটা খাবার ঘরের ফ্যান, লিটারেলি আমাদেরকে উড়ায় নিয়ে যায়। এরপর আমরা ভাবছি একটু রেস্ট নেই, রেস্ট নিয়ে দেন আবার বের হব নে বিকালটা পড়লে। কিন্তু রেস্ট নিতে যে এমন ঘুম দিছি যে সন্ধ্যায় পাপা ফোন দিছে আর আমাদের ঘুম ভাঙছে। এরপর আর কোথায় যাব, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, বিকজ আর করার কিছু ছিল না। ফেস দেখে বুঝতেই পারতেছে একদম ফুলে গেছে ঘুমে। জাস্ট ঘুম থেকে উঠে মুখে পানি দিয়ে দেন হচ্ছে রওনা দিয়ে দিছি। অ্যান্ড আমরা হচ্ছে কদমতলিতেই নেমে গেছি, বিকজ অনেক জ্যাম ছিল। এরপর জিঞ্জিরা ঘাট দিয়ে সোয়ারি ঘাট পার হয়ে গেছি, এরপর তারা মসজিদ চলে আসছি। এসে আমাদের অনেক ফুচকা খাইতে মন চাইছে, তো জুম্মন ফুচকাতে গেছিলাম, যে দেখে ওরা কার্ড সিস্টেম করছে। এরপর 2 জন 2 প্লেট ফুচকা খাইলাম, পাশেই শরবতের দোকান ছিল, সেখান থেকে শরবত খাইলাম 2 জন। এরপর বাসায় চলে গেছি। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।